এই 53 বছরে আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা তারেক জিয়াউর রহমানকে দেখেছি, বঙ্গবন্ধুকে দেখেছি। এই দেশের মধ্যে এত ক্ষমতা অনুশাসন দেখার পরেও, এত সময় অতিক্রান্ত হওয়ার পরেও আশরাফুল মাখলুকাতের মধ্যে এখনো সেই ইতিহাস আমরা দেখতেছি যে ফুটপাতের কাকের সাথে কিছু কিছু মানুষ খাবার নিয়ে এখনো লড়াই করছে। মোহতারাম হাজিরিন, আজকে দেখা যাচ্ছে অসুস্থ ব্যক্তিরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না, তাদের সেবা হচ্ছে না। যারা ভার্সিটিতে পড়বে হিজাব নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, তারা ভর্তির সেই অনুমোদন পাচ্ছে না। মোহতারাম হাজিরিন, আমরা আরো দেখেছি এই দেশের মধ্যে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, এই দেশের চাঁদাবাজি বন্ধ হয় নাই, বরং এই দেশের ভেট দেয়া, চাঁদা দেয়া, এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ওই দেশে তারা পৌঁছে দিয়ে বেগমপাড়া তৈরি করেছে। এই দেশের টাকায় ভারতদেরকে পরিপূর্ণ 100% তারা সুবিধা দিয়েছে। এই দেশে শুধু তাই নয়, হাজারো উলামায়ে কেরামকে তারা নির্মমভাবে অযথা মিথ্যা মামলা দিয়ে উলামায়ে কেরামকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। হাজারো উলামায়ে কেরামকে তারা ফাঁসি দিয়েছে। আমরা দেখেছি 2010 সালের পিলখানার ঘটনা, আমরা দেখেছি 2013 সালের 5 মেয়ের হত্যাকাণ্ডের ঘটনা, আমরা দেখেছি 2020 সালের সেই মোদি বিরোধী আন্দোলনের উপরে যেই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকারীদের উপরে নির্মম যেই নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি 2024 সালে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যার বিভিন্ন ইতিহাস আমরা দেখেছি। মোহতারাম হাজিরিন, এগুলো একটাই প্রমাণ করে এই দেশে 53 বছরে বাংলাদেশের মধ্যে কোনো অনুশাসন, মানবতা ফিরিয়ে দিতে পারে নাই। এই দেশের মানুষের কাছে অধিকার তারা ফিরিয়ে দিতে পারে নাই, বরং আগামীতে যত যদি আবারও বাম হাত উপর আর পিঠ, উল্টা পিঠ আর বা পিঠ আবারও যদি দেওয়া হয় না, তারা আর বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারবে না। বরং আমরা এখন এটাই বলবো, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামী আন্দোলনকে সংসদে যদি একবার ক্ষমতা দেওয়া হয়, আগামী ইসলামী আন্দোলন জনগণের অধিকার ফিরে দিবে ইনশাআল্লাহ। এই দেশে যদি ইসলামী আন্দোলন আসে, এই দেশে ইসলামী আন্দোলন আসে, এই দেশের মধ্যে কেউ চুরি করতে পারবে না, বাংলাদেশের টাকা বহির্বিশ্বে নিতে পারবে না, এই দেশে চাঁদাবাজি চলবে না। আমরা ভেবেছিলাম যে 5 আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, না, আমরা উল্টা দেখতেছি। স্বাধীন হওয়ার পরে যারা বিগত 16 বছর রোজা রেখেছে, এখন ইফতারির পূর্বক্ষণ আজানের তারা সহ্য হচ্ছে না, এখন তারা কি করছে? এখন চুরি, ডাকাতি, ছিনতাই, বিভিন্ন জায়গায় হামলা তারা চালিয়ে তারা বুঝাচ্ছে আমরা আবারও সংসদে আসব। না, যতটা সহজ মনে করছেন ততটা সহজ নয়। এই দেশের মানুষ আপনাদের দিকে পিঠ দেখিয়েছে, আপনারা আর কখনো সংসদে আসতে পারবেন না ইনশাআল্লাহ। এবার আমি সকলদের কাছে আহ্বান জানাবো, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুশাসনে এই সংগঠনের আমরা সহযোগী হয়ে সমস্ত ইসলামী যত দলগুলো আছে আমরা ঐক্যজোট হয়ে, সবাই ঐক্য হয়ে সংসদে এসে এই দেশের বাংলাদেশের মধ্যে কোরআনী শাসন হওয়ার জন্য আমরা সহযোগিতা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ?